ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি টেমপ্লেট দেওয়া রয়েছে। নির্ভীক উত্তরের বিরুদ্ধে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করে মামলা, মানহানির মামলা। নির্ভীক উত্তরকে উকিলের নোটিশ দিয়ে এক্সটর্শন মামলা দায়ের করার অভিযোগ, এক্সটর্শন মামলা দায়ের করার হুমকি দিয়ে নির্ভীক উত্তরের কাছ থেকে 50 লক্ষ টাকা দাবি করছে শুভেন্দু অধিকারী এবং সজল ঘোষের এক মানসপুত্র। না, শুধুমাত্র বিজেপি করে বলে আমি কাউকে কোন নেতার ঘনিষ্ঠ বলে দেখে দিই না। এটা আমার স্টাইল নয়, এটা আমার প্রিন্সিপাল নয়। আমি যখন বলছি শুভেন্দু অধিকারী এবং সজল ঘোষের মানসপুত্র, তখন মানসপুত্র। গত 15ই মার্চ সরাসরি সোজা লাইভটা শুরু করছি। যারা লাইভটা দেখছেন তাদেরকে ধন্যবাদ। অন্য মানুষদেরকেও, বাংলার অন্যান্য মানুষদেরকেও এই লাইভটা দেখার সুযোগ করে দেবেন, শেয়ার করবেন আপনার সার্কেলে। গত 15ই মার্চ নির্ভীক উত্তর একটা এপিসোড পাবলিশ করে, একটা কল রেকর্ডিং পাবলিশ করে। সেখানে দুজন অপরিচিত ব্যক্তি, যাদের আইডেন্টিটি নির্ভীক উত্তর পাবলিশ করেনি, তেমন দুজন ব্যক্তির মধ্যে একটা কথোপকথন চলছিল। দুজনের মধ্যে কি কথা হচ্ছে সেটা আমরা সাবটাইটেল দিচ্ছিলাম, এবং এই দুজনের কথোপকথনের মধ্যে ভারতীয় জনতা পার্টির জিত বোস নামক এক ব্যক্তির উল্লেখ বারবার আসছিল, যেই জিত বোসের ছবিটা আমরা ওখানে দিয়ে দিয়েছিলাম। কিন্তু বাংলায় একটা প্রবাদ আছে, চোরের মন বোচকার দিকে। ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। তাই ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি করে, যদিও বা নির্ভীক উত্তরের ওই এপিসোডে, ওই ভিডিওতে কোথাও কারা কথা বলছে এই ছবি বা নাম দেওয়া ছিল না, আচমকা ভারতীয় জনতা পার্টির এক নেতা, সজল শুভেন্দুর এক মানসপুত্র অঙ্কন দত্ত আচমকা উকিলের নোটিশটা পাঠিয়ে দিল। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি কোনো ওই জিত বোস যেরম ভাবে লাইভে এসে বলেছে কি চ্যাপকে দিয়েছে, ওই চ্যাপকানিতে আমি নেই, কোট আনকোট। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই লাইভটা প্রয়োজনে পজ করে একটু পিছিয়ে গিয়ে নির্ভীক উত্তরের ওয়ালে দেখুন 15ই মার্চের পোস্টটা। জিত বোস, তার নামের পাশে লিখেছি মিডল ম্যান। এই বাদে দুতরফে যাদের ছবি আছে, তাদের যাদের উল্লেখ আছে, তাদের কারোর ছবি বা নাম, বাবার নাম, বাবার নাম কিছু দেওয়া আছে কিনা। তা আমি যদি নাই বললাম, ওটা কাদের গলা? ভারতীয় জনতা পার্টির মুখপাত্র অঙ্কন দত্ত, সজল শুভেন্দুর মানসপুত্র অঙ্কন দত্ত বুঝিল কেমনে যে আমি ওর কথাই বলছি? বাংলার মানুষ একটু ধরিয়ে দেবেন আমাকে। আমি যদি নাই বলি যে ওটা অঙ্কন দত্তর গলা, নির্ভীক উত্তর যদি না বলে, আমি ধরে নিলাম অনিন্দ চৌধুরী বলেছে, কিন্তু উকিলের নোটিশে অনিন্দ চৌধুরীর পোস্টের কোনো উল্লেখ নেই, উল্লিখিত রয়েছে নির্ভীক উত্তরের পোস্ট। আমি আপনাদেরকে পড়ে শোনাবো কি রয়েছে উকিলের নোটিশে, এবং আপনারা শিউরে উঠবেন এটা দেখলে যে একটি রাজনৈতিক দলের মুখপাত্র কেমন ভাবে সরাসরি আমাকে উকিলের নোটিশ পাঠিয়ে বলছে 50 লক্ষ টাকা না দিলে আমার বিরুদ্ধে এক্সটর্শন করার অভিযোগে মামলা দায়ের করবে। এই, আমি যদি তোর উপর এক্সটর্শন করে থাকি, তুই এখন মামলাটা দায়ের করছিস না কেন?
আমি যদি তোর ওপর এক্সটর্শনের চেষ্টা করে থাকি, তাহলে এখন যাচ্ছিস না কেন থানায়? আমাকে সুযোগ দিচ্ছিস কেন? হাম আপকে এখন বাবা। ভারতীয় জনতা পার্টির ওই মাঝারি ভীমবারকে আমি জিজ্ঞেস করছি, 1 আনার নকুলদানা 4 আনাও তো তবু ক্যাশ মেমো পেয়েছে, তুই তো 1 আনার নকুলদানা। তোর মানস পিতা শুভেন্দু অধিকারী আমার নামে 100 কোটি টাকার মামলা করেছিল, লেজে গোবরে হয়ে খাবি খেয়েছে কাথি কোর্টে, পরবর্তীতে কলকাতা হাইকোর্টে। তুই কে রে? এই দুর্নীতি পরায়ণ মিথ্যেবাদী অঙ্কন দত্ত কে? আগে একবার দেখাই, তারপরে বাকিটা বলছি। একই কাণ্ড, বিজেপি মুখপাত্রের একই হাল, আর সেই ভিডিও পোস্ট হতেই একেবারে ছড়িয়ে পড়লো চাঞ্চল্য। কি হয়েছিল এবার সেটা বলি। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে বিজেপি মুখপাত্র অঙ্কন দত্ত মদ্যপ অবস্থায় মাটিতে গড়াগড়ি খাচ্ছে, আর এই ভিডিওটি পোস্ট করেন টিএমসি নেতা নীলঞ্জন দাস। যদিও এই ভিডিওটির সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি। চলুন দেখি ভিডিওটি। Hardly 1 kilometer. That's 500 meters. Sorry. And from that, I come that key. From FD, you drive me to this place, CK Market. Yes. So it hardly 20 kilometers. Yes. You earned a lot of money. Yes. So don't bother. Yes. You have money and money. Yes. You honey money. You pumping. Do you would be? I was choking guy জল ঢেলে দেবো, এসব আব্দু মাতলামি করবি না। কি হলো রে তোর? দেখছেন ভিডিওটি? ঠিক কিভাবে পায়ের ওপর পা তুলে মাটিতে শুয়ে পড়ে কি সুন্দর গান গাইছেন, কি समझ में आया क्या? অঙ্কন দত্ত কার পেছনে লেগেছ? समझ में आया क्या? এই ভিডিও কোন ব্যক্তি পোস্ট করেছিল আমি সে বিষয়ে যাব না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এই ভিডিও পোস্ট করার পরে অঙ্কন দত্ত আবার উকিলের নোটিশ ফোটিশ পাঠিয়েছিল পোস্টকারীকে। অন্তত টুইটার থেকে যা দেখা যাচ্ছে তিনি তারপরে পোস্টটি রিমুভ করেন। আমি সে বিষয়ে কোনো আলোচনা যাব না, কিন্তু অঙ্কন দত্তকে আমি একটু মনে করিয়ে দেব, তুমি সেবার যাকেই নোটিশ পাঠিয়ে থাকো, প্রেক্ষিতে যাই হয়ে থাকুক, যেমন ভাবেই তোমার ভিডিও ডিলিট হয়ে থাকুক বা না থাকুক, আমার নাম অনিন্দ্য চৌধুরী। তুমি যাদের ভরসায় রাজনীতি করো, তোমার সেই মানস পিতারা আমার ফোন থেকে ফোন গেলে ফোনে হাত দিতে 10 বার ভাবে। তোমার সজল ঘোষ, শুভেন্দু অধিকারী, তোমার সজল ঘোষ গেছিল আমার বিরুদ্ধে মুচিপাড়া থানায়। কি হলো? কি হলো? কার সরকার? ইরেলিভেন্ট। যদি কোনো অভিযোগের সারবত্তা থাকে পুলিশ নেবে, নিয়েছিল। আচ্ছা ধরলাম পুলিশ নেয়নি, আদালত। আমি তো ওপেন বলেছিলাম সজল ঘোষ যৌন হেনস্থা করেছেন, একাধিক মহিলাকে কাজ দেওয়ার নামে। সজল ঘোষ লাইভে এসে আমাকে থ্রেট দিতে পেরেছিল, আমার মা বাবার পরিচয় তুলে কটূক্তি করতে পেরেছিল, কিন্তু আদালতে যেতে পারেনি। তার কারণ ও জানতো এটা অনিন্দ্য চৌধুরী, এটা নির্ভীক উত্তর।
বাঘে চুলে কত ঘা, পুলিশে চুলে কত ঘা আমি জানি না, কিন্তু নির্ভীক চুলে সে ঘা আর সারে না। আমাদের ট্র্যাক রেকর্ডের জন্য মেনু কার্ড আমরা রাস্তায় ছেড়ে রেখেছি, নাম শুভেন্দু অধিকারী। বাংলার মানুষকে একটু পড়ে শোনাই। এই যে অঙ্কন দত্ত, এই অঙ্কন দত্তর ওই মদ্যপ ভিডিও পাবলিশ হওয়ার পরে অঙ্কন বলেছিল আমি ওটা অভিনয় করে দেখাচ্ছিলাম। জান, আজ তাক বাংলার ক্লিপটা একবার দেখে নিন, গুগলে আছে, ইউটিউবেও আছে। অঙ্কন বলেছিল ওইটা আমি একটা অভিনয় করছিলাম, আমি তো মদ খাইনি, অঙ্কন বলেছে। তা আমি কি করে জানবো তুমি খেয়েছো কি খাওনি? তাই বলে অভিনয়? অঙ্কনের আইনজীবী আমাকে লিখেছেন, একটু পড়ে শোনাই আপনাদেরকে। 15ই মার্চের পোস্ট কেন্দ্র করে অঙ্কনের আইনজীবী লিখছেন, আমি পুরোটা পড়ছি না, স্পেশাল মার্ক করা জায়গাগুলো শুধু একটু আপনাদেরকে পড়ে শোনাবো আজকে। ছ পাতার নোটিশ অঙ্কনের আইনজীবী পাঠিয়েছে আমাকে। নোটিশের প্রথম পাতা থেকে শুরু করা যাক। টু মিস্টার অনিন্দ চৌধুরী, এক্সিকিউটিভ এডিটর, নির্ভীক উত্তর, সোশ্যাল মিডিয়া, ফেসবুক বলে নির্ভীক উত্তরের ইমেল আইডি। সাবজেক্ট হচ্ছে লিগাল নোটিস ফর পাবলিশিং ডিফেমেটরি ফলস অ্যালিগেশনস আন্ডার দ্য নেম অ্যান্ড ফটো অফ মিস্টার অঙ্কন দত্ত উইথ মিস ইন্টারপ্রিটেশন অফ ফ্যাক্টস। পড়লাম, পরে ভাবলাম নিশ্চয়ই সেরকম ইম্পর্টেন্ট কিছু লেখা আছে। প্রথমেই ভুল, দেখুন বলছে on March 15th 2025 you made a post on your esteemed Facebook, now Meta, wherein you falsely and maliciously accused my client of defrauding a third person named best known to you in respect with an amount of 10 lakhs only. বলছে 15ই মার্চ 2025-এ আমিও বিশ্ববিখ্যাত ক্লায়েন্টকে, বিশ্ববিখ্যাত মক্কেলকে আমি নাকি দুর্নাম করেছি একটা পোস্ট করে, সেখানে কোনো 10 লাখ টাকা নেওয়ার কথা বলা হয়েছে। বলছে ইন ইউর পোস্ট ডেটেড 15/3/2025 ইউ হ্যাভ পোস্টেড ওয়ান অডিও কাম ভিজুয়াল পোস্ট, অডিও কাম ভিজুয়াল নির্ভীক উত্তরে আছে। আচ্ছা, where it has been portrayed that my aforesaid client was in a telephonic conversation with a third person whose name is missing in the post. এবার দেখুন মজা, কেমন অঙ্কন দত্ত ভারতীয় জনতা পার্টির অখাদ্য অশিক্ষিত মুখপাত্র কেমন ভাবে নিজের জালে পড়ে গেল। ও বলছে, ওর আইনজীবী আমাকে বলছে যে 15ই মার্চ 2025-এ আপনি একটা অডিও পোস্ট করেছেন আপনার প্রোফাইল, আপনার পেজে। সেই পেজে প্রথম কথা হচ্ছে যে অডিওটা পোস্ট করেছি সেটার মধ্যে অঙ্কন দত্তর কোনো ছবি বা নাম নেই। ও বলছে কিরকম অদ্ভুত কথা, বলছে my client is in a telephonic conversation with a third person whose name is missing in that post। মানে থার্ড পার্সনের উল্লেখ কখন আসবে? দুজন কথা বলছে, আরেকজন সঙ্গে আছে, তার ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। অঙ্কন দত্তর আইনজীবীর বক্তব্য, অঙ্কন দত্তর বক্তব্য যে সেখানে নাকি অঙ্কন দত্তর পরিচয় প্রকাশিত আছে। মাঝখান থেকে নিজের দলের, নিজেরই ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার জিৎ বোসকে কেমন ফাঁসিয়ে দিল অঙ্কন। অঙ্কনের আইনজীবী বলছে ওখানে জিৎ বোসেরও ছবি আছে, তাহলে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন হলো, থার্ড পার্সনের নামটা কি? তার মানে অঙ্কন স্বীকার করছে যে ও এবং জিৎ বোস এটার মধ্যে জড়িত, তাতে কোনো ডাউট নেই। ডাউট হচ্ছে যার সঙ্গে কথোপকথনটা হচ্ছে তার নামটা কেন দিলেন না? খেলবো না। আইনজীবী, আমি আইনজীবীর নাম বলবো না, আমি আইনজীবীর বিষয়ে জানিয়েছি।
সেই আদালতের বার কাউন্সিলের কাছে আমি আইনজীবীর বিষয়ে জানিয়েছি, লিখিত আকারে জানিয়েছি। আমি বলেছি যে এমন ভাবে যদি ড্রাফটিং হয় এদের মক্কেলরা তো ফেঁসে যাবে। আইনজীবী নিজেই বলছে আমার মক্কেল আছে, সেকেন্ড পার্সন আছে, নাম নিল না, জিত বোস, আমি ছবি দিয়ে দিয়েছি, বলছে থার্ড পার্সনের নাম তো বললেন না। আরো মজা, audio clip posted by you on the Facebook page of Nirvik Uttor is completely false and fabricated, and you with some malafide intention had used the photo and voice of my aforesaid client. Bhalo kore shunben, you have used the photo and voice of my aforesaid client and transformed and or edited the statements made in the above mentioned audio clip. ওর আইনজীবী বলছে আপনি আমার মক্কেলের ছবি এবং কণ্ঠস্বর ব্যবহার করেছেন এবং সেটাতে কোনো আপনার ম্যালাফিড ইন্টেনশন, কোনো আপনার গোপন ইন্টেনশন, কোনো খারাপ ইন্টেনশন, সেটার বশে আপনি আমার ক্লায়েন্টের কণ্ঠস্বরে যে কথাগুলো তার মধ্যে কিছু সম্পাদনা করে কিছু কথা এদিক ওদিক করে দিয়েছেন। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো ওর আইনজীবী বলছে হ্যাঁ এটা আমারই মক্কেল, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র অঙ্কন দত্তর কণ্ঠস্বর। ওর আইনজীবী এখানে মেনে নিল কথাটা। ছবি ব্যবহারটা ইরেলিভেন্ট, ছবি তো ব্যবহারই হয়নি, মিথ্যে কথা বলছে অঙ্কন এবং তার আইনজীবী। কিন্তু আপনাদেরকে আমি আবারও বলি, দ্বিতীয় পৃষ্ঠার লাস্টের আগের প্যারাগ্রাফে অঙ্কনের আইনজীবী মেনে নিল যে হ্যাঁ এই কণ্ঠস্বর আমারই মক্কেল অঙ্কন দত্ত। ঠিক আছে, এই অবধি এগোচ্ছি। It is also pertinent to mention that the voice and the statements which you have used in the audio clip are not at all of my client's voice, and accordingly my client is denying all the allegations made in such audio clip. বুঝলাম না, লাস্টের আগের প্যারাগ্রাফে বলছে you with some malafide intention had used the photo and voice of my aforesaid client and transformed and or edited the statements. লাস্টের আগের প্যারাগ্রাফে বলছে আমারই মক্কেলের কণ্ঠস্বর আপনি ব্যবহার করেছেন ওখানে, কিন্তু কিছু শব্দ কিছু কথা এদিক ওদিক করে দিয়েছেন। এটা লাস্টের আগের প্যারাগ্রাফে বলছে দ্বিতীয় পৃষ্ঠায়। আর লাস্ট প্যারাগ্রাফে বলছে যে এটা তো আমার মক্কেলের কণ্ঠস্বরই নয়। তাহলে যে ভিডিওটা একটু আগে অঙ্কন দত্তর দেখালাম, উনি কি সেই রকম অপ্রকৃতস্থ পরিস্থিতিতে এরকম কোনো ড্রাফটিং করার জন্য আইনজীবীকে বলেছিলেন? আমার খুব ক্লিয়ার প্রশ্ন, আইনজীবী কি বলছেন? হয় বলুন এটা আপনার মক্কেলের কণ্ঠস্বর, নয় বলুন আপনার মক্কেলের কণ্ঠস্বর না। আপনি এটাও বলবেন, আপনি সেটাও বলবেন, মানুষ কি ছেড়ে কথা বলবে আপনাদের? বন্ধু, समझ में आया क्या? আমি বারবার ওয়ার্ন করি, এটা নির্ভীক উত্তর, এটা কোনো খায়নাচুনি মিডিয়া নয়, এটা তোমার অর্ণব গোস্বামীর মিডিয়া নয় যে পুলিশ দেখলে এর তার নাম ধরে ধরে ডেকে ডেকে বলবে আমায় বাঁচাও, আমায় হাসপাতালে নিয়ে চলো। এটা অনিন্দ চৌধুরী। খোরাক আরো বাকি আছে। বলছে হাউএভার, আবার একটু জায়গা ছেড়ে দিলাম, বেকার চারটি ইংরেজি কথা বলে লিখে রেখেছে। বলছে হাউএভার দ্য ইন্টেনশনাল অ্যাক্ট অফ পোস্টিং অ্যান এডিটেড fabricated defamatory audio clip along with the photo of my client has caused significant damage to my client's reputation and standing in society. আমি আবার সেম প্রশ্ন করছি, তৃতীয় পৃষ্ঠার প্রথম প্যারাগ্রাফ দেখি আমি কোথায় ছবি বা নামটা ব্যবহার করলাম? তোদের মনে এত কেন পাপ? ঠাকুর ঘরে কে, এইটুকু আমি জিজ্ঞেস করলাম। উকিলের নোটিশে লিখে পাঠিয়েছে আমি কলা খাইনি। এই বিদ্যে বুদ্ধি নিয়ে ভারতীয় জনতা পার্টির ছেলেপুলেগুলো মার্কেটে ঘুরছে বলে আস্তে আস্তে সিপিএম এর ওই শূন্যটা ওদেরকে আকর্ষিত করছে নিজের দিকে।
মিলিয়ে নেবেন 2026-এর নির্বাচনে 37-38টা সিট পাবে ভারতীয় জনতা পার্টি, মিলিয়ে নেবেন। এই অপগণ্ড ছেলেগুলোর পিঠের ওপর দায়িত্বটা চাপিয়ে রেখেছে বলে। একদিকে শুভেন্দুর মতো গাধা, একদিকে দিলীপের মতো একটা ইডিয়েট, একদিকে সুকান্তর মতো একটা ফাট্টু, একদিকে সজল ঘোষের মতো একটা রন্দু, কথায় কথায় কাঁদে, কুণাল ঘোষকে ফোন করে কাঁদে, আর একদিকে এই অপদার্থ ছেলেপুলেগুলো। শিউরে উঠবেন শুনলে। নির্ভীক উত্তরের 15ই মার্চের পোস্ট করা অডিওটা 600 বার শুনে নিন। ওখানে আপনি একবারও শুনতে পাবেন না কোথাও কেউ বলছে বা নির্ভীক উত্তরও কোথাও লিখছে যে ওইখানে যে টিকিটের বিষয়ে কথা হচ্ছে সেটা লোকসভার টিকিট। মানে আর একটু ভেঙে বলে দিই, যে টিকিট বিক্রি নিয়ে আলোচনাটা ওখানে চলছে 10 লক্ষ টাকার বিনিময়ে, দুজন ব্যক্তি এবং মাঝখানে মিডিলম্যান জিত ভারতীয় জনতা পার্টির, এই দুজন ব্যক্তির মধ্যে মুখ্য যে টাকা নিয়েছে সেটা অঙ্কন দত্ত বিজেপির, ও লিখে পাঠিয়েছে ও, আমি জানতাম না, আমি লিখিনি, ওই বলল, ওরই আইনজীবী আমায় জানালো। তা এবার বলছি, যেখানে আলোচনাটা হচ্ছে না এদের মধ্যে, আমি তো শুধু কল রেকর্ডিংটা আপনাদের শুনিয়েছি, ওখানে শুনে দেখুন তো কোথাও বলা হয়েছে লোকসভার টিকিট বিক্রি হচ্ছে? মনে এত পাপ, মনে এত ভয়, কি লিখছে দেখুন। লিখছে ওই অমুক তমুক স্পিকিং অ্যাবাউট হিজ পলিটিক্যাল কানেকশনস অ্যান্ড purportedly stating that he would help to secure an election ticket for another individual who is unknown according to the post for the কৃষ্ণনগর লোকসভা সিট। ওই গোটা রেকর্ডিং এ কৃষ্ণনগর কথাটা দুবার উচ্চারিত হয়েছে, কৃষ্ণনগরের ক্লাবের কথা উচ্চারিত হয়েছে। যে ব্যক্তি টাকা দিয়ে ফেসে গেছেন বলে দাবি, সেই ব্যক্তি বলছেন ওই অঙ্কন যাকে নিজে বলে দাবি করে চিঠিটা করেছে সেই ব্যক্তিকে ওই অভিযোগকারী বলছে যে আমি তো কৃষ্ণনগরে গেলাম, ওখানে দুটো ক্লাবের সঙ্গে কথা বললাম, তারপরে ফিরে আসার পরে যদি টিকিটটা না হয়। কোথাও লোকসভা আলোচিত হয়েছে? গোটা অডিও শুনে নিন, গোটা কপিটা পড়ে নিন, গোটা এডিটটা দেখে নিন, আমার ওয়ালের পোস্টটাও দেখে নিন যান। লোকসভার টিকিট ওটা, একবারও বলেছি আমি। কেমন ভাবে ফাঁদে পড়িস তোরা ভাব। আমি বারবার এত বছর ধরে আমার প্রোফাইল পিকচার করে রেখেছিলাম যে মগন বাবু ঘুঘু দেখেছো, ফাঁদ দেখোনি। তোমরা এখনো ঘুঘুই দেখে যাচ্ছ আর ফাঁদে পড়ে যাচ্ছ। আমি বারবার বলছি, ওই গোটা পোস্টের মধ্যে আছে 10 লাখ টাকা বিনিময়ের কথা। ওই গোটা পোস্টের মধ্যে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার জিত বোসের নাম উল্লেখ আছে। অঙ্কনের নাম কেউ উল্লেখই করলো না, অঙ্কন নিজেই উকিলকে দিয়ে লিখে পাঠালো ওটা আমি। আর লাস্টে বলছে ওই যে কৃষ্ণনগর লোকসভার টিকিটটা বিক্রি হচ্ছিল। আমি তো কোথাও বলিনি ওটা কৃষ্ণনগর লোকসভার টিকিট ছিল। কি করে জানলে অঙ্কন তুমি ওটা কৃষ্ণনগর লোকসভার টিকিট ছিল? অঙ্কন দত্ত তুমি কি করে জানলে ওটা কৃষ্ণনগর লোকসভার টিকিট ছিল? ওটা তো যে কোনো কিছু, ওটা বিধানসভা 2026-এর বিধানসভার টিকিট হতে পারে, ওটা 2021-এর বিধানসভার টিকিট হতে পারে, ওটা তার পরবর্তীতে যে কোনো কিছুর টিকিট। কৃষ্ণনগর লোকসভার টিকিট এটা তোমায় কে বললো? ওটা অঙ্কনের আইনজীবীকেও জিজ্ঞাসা করছি, কে বললো বলুন তো আপনাদেরকে ওটা কৃষ্ণনগর লোকসভার সিটের টিকিট? ফান্দে পড়িয়া বগা কান্দে। নির্ভীক উত্তরের দর্শকরা একদম সঠিক বলছেন, ফান্দে পড়িয়া বগা কান্দে। নির্ভীক উত্তরের এই পেজ থেকে, এই লাইভ থেকে ক্যাটেগরিক্যালি অঙ্কন দত্ত আমি তোমাকে বলছি, তুমি উত্তর দিতে বাধ্য থাকলে তুমি কি করে জানলে ওই অডিও, উক্ত অডিও ক্লিপ যা কিনা পোস্ট করেছি আমি নির্ভীক উত্তরের পেজ থেকে 15ই মার্চ 2025-এ, সেইখানে যে টাকার কথা এবং টিকিটের কথা হচ্ছে তা কৃষ্ণনগরের লোকসভায় লড়ার টিকিটের কথা, এটা তুমি কি করে জানলে ভাই?
কোথাও তো কৃষ্ণনগরের লোকসভার টিকিটটা উল্লিখিত হয়নি, কৃষ্ণনগরের নামটা দুবার উল্লিখিত হয়েছে। কিন্তু অভিযোগকারীও বলেনি যে কৃষ্ণনগরে লড়ার জন্য টিকিট, অভিযোগকারীও ওখানে বলছে না যে লোকসভার টিকিট। তুমি জানলে কি করে? তুমি তো নাকি ওই কথোপকথনে ছিলেই না। হাউ কাম? অঙ্কন, होमवर्क अनिंद चौधरी, समझ में आया क्या? তুমি এর আগে তোমার উকিলের নোটিশ দিয়ে যাকেই চমকে থাকো না কেন, নির্ভীক উত্তর সেই বিদ্যুৎ যে আজকে 10 বছর হতে চললো চমকাচ্ছে, বাংলায় বুক ঠুকে চমকাচ্ছে। আর তোমার মতো দালালদেরকে কত যে খাঁচায় পুড়েছি অঙ্কন। তুমি যাদের ভরসায় রাজনীতি করো তাদের ঘরে ঢুকিয়ে দিলাম। আর তুই কে বে? কে তুই? দিলীপ ঘোষের টেনিয়াকে ফোন করেছিলাম, মাঝখানে 2 দিন দিলীপ ঘোষ খুব মধ্য গগনে ছিল তো, ও টেনিয়াকে ফোন করেছিলাম। নির্ভীক উত্তরের ওয়ালে দেখে নিন 4 লক্ষ ভিউ আছে, 5 লক্ষ হতে চললো। একটা 2 শব্দ পেয়েছেন দিলীপ ঘোষের। আর এটা হলো নির্ভীক উত্তর। সমাজ মে আয়া কেয়া? এইটা নির্ভীক উত্তর। আমরা দিলীপ ঘোষদের ঘরে বসাই, শুভেন্দুদের ঘরে বসাই। তুই কে? কোন ক্ষেতের মূলো? বলছে মাই ক্লায়েন্ট ফার্মলি অ্যাসার্টস that the voice in the audio clip is not his own and it has intentionally been tampered by using software or any other means to mislead and defame him in society. প্রথম পৃষ্ঠার পরে দ্বিতীয় পৃষ্ঠাতে উকিল সাহেব আপনি নিজে লিখেছেন এটা আমার মক্কেলের কণ্ঠস্বর, যেটাকে নাকি আমি কয়েকটা শব্দ এদিক ওদিক করে ভুল মানে দাঁড় করিয়েছি। তারপরে আপনি বললেন এটা ওর কণ্ঠস্বরই না। এবার আপনার তৃতীয় তত্ত্ব চলে এলো, আপনি তো ওই আরজি করে সোমা বলছির কেউ হন নাকি? হ্যাঁ, সোমা আপনার কেউ হয়? রোজ সকালে নতুন তত্ত্ব। এবার আবার কত নম্বর পাতা এটা? 4র্থ পৃষ্ঠায় আপনি লিখছেন এটা ওরই গলা, কিন্তু ওর গলা নয়, সফটওয়্যার দিয়ে তৈরি করা হয়েছে। একটা কথায় আসুন না, একটা কথায় আসুন। বাবা একটা, ধর্ম একটা, ভারতীয় জনতা পার্টি করে বলে দল 2-3টে, কিন্তু কথা তো একটা হোক রে ভাই, কথা তো একটা হোক। শেষ প্যারাগ্রাফ। দেশের আইন ব্যবস্থাটাকে কিরকম ঝুনঝুনি ভাবে এই টুনটুনিগুলো, তার একটা নিদর্শন হচ্ছে এই নোটিশের শেষ পৃষ্ঠা, শেষ প্যারাগ্রাফ। আমি অত্যন্ত লজ্জিত বোধ করছি যে অঙ্কন এই হুমকিটা আমাকে যদি এমনি দিত আমি শুনে নিতাম। আদালতের নাম, একটি আদালতের নাম, সেখানকার স্ট্যাম্প ব্যবহার করে ও আমার উপর এক্সটর্শন করার চেষ্টা করছে 50 লক্ষ টাকা। কেমন ভাবে জানেন? পড়ে শোনাচ্ছে। বলছে প্লিজ টেক নোটিস দ্যাট ইফ ইউ ফেল টু কমপ্লাই উইথ দ্য অ্যাবাভ ডিমান্ডস উইদিন 7 days, ডিমান্ডগুলোও বলে দেবো, from the date of receipt of this notice my client will be compelled to initiate appropriate legal action against you including, এবার শুনুন কি কি করবে যদি আমি ওর বায়নাগুলো না রাখি। 1 নম্বর ডিফেমেশন স্যুট, 2 নম্বর ক্রিমিনাল কমপ্লেন ফর এক্সটর্শন। আপনি ভাবুন নির্লজ্জতা কোন জায়গায় পৌঁছেছে। ও আমাকেই লিখে পাঠাচ্ছে আমি যদি ওর বায়না না রাখি ও আমার বিরুদ্ধে এক্সটর্শনের মামলা করবে, এটা আমাকেইও লিখে পাঠাচ্ছে। মানে ও হ্যারিকেন নিয়ে দেখতে গেছে সূর্য উঠেছে কিনা। আপনি ভাবুন, ও লিখছে মামলা হবে অন ক্রিমিনাল ইন্টিমিডেশন,
এবং অন্যান্য যা যা বিএনএসএ আছে। অ্যান্ড আমরা অবশ্যই দাবি করব যাতে তোমার সব কাজকর্ম ইনজাংশন দিয়ে বন্ধ হয়ে যায়। লাস্ট হচ্ছে ড্যামারেজ আমরা চার্জ করব 50 লক্ষ টাকা। এক, আমি যদি অঙ্কন দত্ত বা কারোর কাছে কোনো খবর করার মাধ্যমে, ভিত্তিতে, যুক্তিতে, চুক্তিতে 1 নয়া পয়সা দাবি করে থাকি, তাহলে আমায় নোটিশ পাঠানোর কি আছে? তোরা আগেই থানায় যাচ্ছিস না কেন? আগেই আদালতে যাচ্ছিস না কেন? এক্সটর্শনের অভিযোগ করবি বলেছিস। যদি এক্সটর্শন হয়েই থাকে তাহলে তোরা আগে থানায় যাচ্ছিস না কেন? যদি এক্সটর্শন মানে তোলাবাজি হয়ে থাকে তাহলে আমি তোলাবাজ, তাই দাঁড়াচ্ছে। তাহলে তোলাবাজের সঙ্গে লিখিত চুক্তি কিসের ভাই? আমি যদি তোলাবাজ হই, তুমি তোমার লোকাল থানায়, তোমার কমিশনারেটে, তুমি সব জায়গায় কেন আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের না করে তুমি আমার সঙ্গে সেটেলমেন্ট করার জন্য চিঠি পাঠাচ্ছ কেন? আমার বাড়িতে চুরি হলে, ডাকাতি হলে আমি ডাকাত বা চোরকে চিঠি লিখে প্রেমালাপ করব? না আমি আগে থানায় গিয়ে বলবো বড়বাবু আমাকে বাঁচান, আমার বাড়িতে চুরি ডাকাতি হয়েছে? অঙ্কন দত্ত, তুমি আর তোমার আইনজীবী শুনে রাখো, তোমরা কাউকে এটা লিখে পাঠাতে পারো না যে আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, না মানলে তোলাবাজির মামলা দায়ের হবে, দায়ের হবে। এই জাতি কর মামলা, যা। 7 দিন টাইম দিয়েছিলিস, 24 ঘন্টা কাটেনি, বসে আছি এখানে, যা মামলা কর। কি মনে করে এরা কোর্টটা খায় না চুনি? কি মনে করে এরা থানায় পুলিশ কিছু বোঝে না? লিখে দিল এক্সটর্শন, হয়ে গেল এক্সটর্শন। তুই আগে উত্তর দে, তুই কি করে জানলি এই টাকা তোলার ঘটনাটা কৃষ্ণনগরের লোকসভার টিকিট বেচে হয়েছে? তুই এটা উত্তর দে আগে। তোদেরকে লিগাল গ্রাউন্ডসে যেখানে যেভাবে লিগালি থানা পুলিশ করে দেখতে হয় সেটা আমি দেখে নেব। সমাজ মে আয়া ক্যা? তুই বলতি জানলি ওর এটা লোকসভার জন্য টিকিট বিক্রি হচ্ছিল ভারতীয় জনতা পার্টির? হ্যাঁ, কোন মহারানী না কাকে টিকিট দিয়েছিলিস ওখানে? এই টিকিট যে তুই লোকসভার জন্য বিক্রি করছিলিস তুই জানলি করে? সর্বোপরি এটা তুই জানলি কি করে? তো ছবি নাম কিচ্ছু দিইনি আমি। অন্য পোস্টে দিয়ে থাকলে ইউ নেভার নো। বাট যে পোস্ট নিয়ে তোর আইনজীবী 6 পাতা কালি নষ্ট করলো, সেটা যে খোকা তুমি, খোকন সোনা, তুমি জানলে কি করে? বলো, দুধের দাঁত ভাঙেনি, বাঘের সঙ্গে দাঁতের জোরের কম্পিটিশন করতে এসছো। দাঁত খুলে হাতে দিয়ে দেবো, হাত খিলখিলিয়ে হাসবে, বুঝলে? অনিন্দ চৌধুরী, মনে থাকবে নামটা, লেখো ANINDYA। তারপর একটা ছোট্ট জায়গা ছাড়ো, হাত জোর করে মাঝখানে তুমি বসবে বলে, হাঁটু গেড়ে। তারপরে লেখো আবার CHOWDHURY। কি হলো? অনিন্দ, তার মাঝখানে তুমি হাত জোর করে বসে হাঁটু গেড়ে, তারপর চৌধুরী, অনিন্দ চৌধুরী। রোজ সকালে উঠে এই নামটা পাঠ করবে, রোজ সকালে উঠে নমো করবে আর বলবে আজ আমাকে তুমি ছেড়ে দাও, চুরি চামারি করলে পাপ দিও না অনিন্দ চৌধুরী। কেন লাগদে আসো খোকন সোনা, কেন লাগদে আসো? গ্ল্যাক্সো বেবি, গ্ল্যাক্সো খাও, কেন ফালতু আমাদের সঙ্গে বেরো? তুমি জিজ্ঞেস করে দেখো তো সজল ঘোষকে, আমার সঙ্গে কনফারেন্সে নাও, একটা কাজ করো, তোমার নাম্বার আমি জানি না যদিও। সজল ঘোষকে আর শুভেন্দুকে নিয়ে আমার একটা কনফারেন্স কল করো, আমার উপস্থিতিতে ওদের জিজ্ঞেস করো তো। তোমার শুভেন্দু অধিকারীকে এমন ঝুনঝুনি বানিয়ে দিয়েছি না, বাংলা জুড়ে বাচ্চারা ওই খঞ্জনি বাজিয়ে দিচ্ছে, বুঝলে? অঞ্জন দত্তর রঞ্জনা আর আমি আর আসবো না, ওই সিনেমার আদলে শুভেন্দুকে নিয়ে সিনেমা হচ্ছে, খঞ্জনি আমি আর বাজাবনি, বুঝলে?
সমাজ মে আয়া কেয়া? কার পেছনে লাগতে এসছো? এর আগে নোটিশ করে ভেবেছিলে তারা পোস্ট সরিয়েছে বলে অনিন্দ্য চৌধুরী সরিয়ে দেবে? ऐसा क्या? মাথা খারাপ হয়ে গেছে? পার্টি অফিসে ক্লাস হচ্ছে না, সেখানে বলছে না অনিন্দর থেকে একটু দূরত্ব বজায় রেখে চলতে? তোমার জিৎ বোস মাঝরাত্রিবেলা লাইভ করে বলেছিল তো কোন থানায় নাকি গিয়ে চ্যাপকে এসছে, বলছে আমি চ্যাপকে দিয়েছি। তোমাকে এমন চ্যাপকে দেবে বাংলার মানুষ, তখন বুঝবে চ্যাপকানো। চ্যাপকে দিয়েছে কত দেখলাম। So many elephants go under, mosquito says how much water. হ্যাঁ, কিসের কিসের ইংরেজি বললাম এটা? ইংরেজির কোয়ালিটিটা যদিও শুভেন্দুর মতো ছিল। কি বললাম? So many elephants go under, mosquito says so much water. মানে কত হাতি গেল তল, মশা বলে কত জল। হ্যাঁ, অঙ্কন দত্ত, তোমার অঙ্কন প্রতিযোগিতায় এমন অঙ্কন করে দেবো আমি, দেখবে কুড়েঘর আঁকছো কিন্তু ভূমিকম্পর ছবি হয়ে যাচ্ছে। কুড়েঘর আঁকছো, গাছ আঁকছো, আম গাছ, দেখছো সব গাছ থেকে আমগুলো মাটিতে পড়ে রয়েছে ছবির মধ্যে। কেন? কাপা কাপা হাতে আঁকছো। কুড়েঘরের টালি আঁকছো, টালি খুলে খুলে পড়ে যাচ্ছে। কাপা কাপা হাতে তুমি অঙ্কন করছো আম গাছ, আম আঁকছো, আম খুলে পড়ে যাচ্ছে, কাপা কাপা হাত। তুই চেনো আমাকে? চেনো? জানো অনিন্দ্য চৌধুরীকে? পাগলা। এই অবধি, পুরোটা না। সমাজ মে আয়া ক্যা? বাংলার মানুষকে বলি, জানেন এরা কেন এই অভিযোগপত্রগুলো লেখার সাহসটা পায়? কেন পায় এরা সাহসটা? এই যে লিখে পাঠিয়েছে না, যে ক্ষমা না চাইলে ওনাকে আমার নামে এক্সটর্শনের মামলা দেবে, জানেন কেন এই সাহসটা পায়? তার কারণ সিস্টেমের মধ্যে এদের কিছু টিপার আছে, তারা এদেরকে ইনফরমেশন সাপ্লাই করে, তারা এদেরকে হেল্প করে। কিন্তু আমি বলছি, আমি দায়িত্ব নিয়ে রাজ্যের একজন নাগরিক, যে রাজ্যটার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে রাজ্যের পুলিশ মন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, সেই রাজ্যের একজন নাগরিক, দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি বলছি, এক্সটর্শনের মামলা যদি অঙ্কন দত্ত তোমার উপর এক্সটর্শন হয়ে থাকে, এই মুহূর্তে থানায় গিয়ে মামলা দায়ের করো। এই মুহূর্তে আমার সঙ্গে কোনো সেটেলমেন্ট করার চেষ্টা করো না। তুমি তোমার চ্যানেল লাগাও, আমার তো কোনো চ্যানেল নেই, আমার একটাই চ্যানেল নির্ভীক উত্তর। আমি বাংলার মানুষের হাতে সবটা ছেড়ে দেবো। তুমি বা তোমায় যদি কেউ সাহায্য করে এইটা করার জন্য, বাংলার মানুষ একবার রেয়াত করেছে, দুবার রেয়াত করবে না, দুবার রেয়াত করবে না। আমি কি বলছি অঙ্কন বুঝছে, অঙ্কনের পৃষ্ঠপোষকরা বুঝছে, হ্যাঁ, বাংলার মানুষও বুঝছেন কি নিয়ে বলছি। ডোন্ট ট্রাই দিস অন মি। আমার ওপর এইসব গিমিক, এসব ট্রিক চেষ্টা করো না অঙ্কন। তোমার রাজনৈতিক জীবন, তোমার রাজনৈতিক ক্যারিয়ার যেটা নাকি ক্ষতিগ্রস্ত আমার জন্য, অমন ঠুনকো, অমন থার্মোকলের ক্যারিয়ার বানিয়েছিস কেন? আমাকে তো এক রাতের জন্য গ্রেপ্তার করিয়ে আমার ক্যারিয়ার কেউ খেতে পারেনি। সেদিনও এখানে বসেছিলাম, আজকেও এখানে বসে আছি। সেদিন ওই বাংলার সামনে জোর গলায় কথা বলতাম, আজকেও জোর গলায় কথা বলি। আমাকে তো এক রাতের জন্য গ্রেপ্তার করিয়েও কেউ ক্যারিয়ার খেতে পারেনি। তোকে নিয়ে একটা পোস্ট করে তোর ক্যারিয়ার শেষ হয়ে গেল? এমন থার্মোকলের ক্যারিয়ার বানাস কেন বে? আমার ভাষা খারাপ না? মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোরা কি ভাষায় কথা বলিস শুনেছিস কোনোদিন? নিজের মা বাবার ব্যাপারে এরকম ভাষা ব্যবহার করতে পারবি? নিজের দাদা দিদি প্রিয়জনের ব্যাপারে এরকম ভাষা ব্যবহার করতে পারবি? আমি এখানে গুড বয় সাজতে আসিনি। ইতিহাস সাক্ষী থাকবে আমি খারাপ কথা বলিনি, ওসব মাহাত্ম দেখাতে আমি এখানে আসিনি। সমাজ মে আয়া ক্যা?
অঙ্কন দত্ত ভুল লোকের সঙ্গে ভুল অস্ত্র নিয়ে ভিড়তে এসছো তুমি, বারবার বলছি। নির্ভীক উত্তর ক্লোজিং স্টেটমেন্ট দিচ্ছে যে পোস্ট উল্লিখিত হয়েছে লিগ্যাল নোটিশে অঙ্কন দত্ত ভারতীয় জনতা পার্টির মুখপাত্র তরফে, সেই নোটিশ সম্পূর্ণ মিথ্যা এবং সেই পোস্ট কোথাও, সেই পোস্টের মধ্যে কেউ দেখাতে পারবে না অঙ্কন দত্তর ছবি বা নাম আছে। তার মানে এটা নয় যে আই এম ডিনাইং দ্য ফ্যাক্টস, তার মানে এটা যে আই এম আস্কিং যে অঙ্কন তোমার নাম ছবি না থাকা সত্ত্বেও তুমি কি করে জানলে ওটা তুমি? অঙ্কন ওখানে কোথাও কৃষ্ণনগরের লোকসভার টিকিট বিক্রি হচ্ছে না বলা সত্ত্বেও তুমি কি করে জানলে ওটা লোকসভার টিকিট বিক্রি হচ্ছে? আর অঙ্কনের আইনজীবী, আপনি একটা তত্ত্বে আসুন। আপনি প্রথমে বলেছেন ওটা অঙ্কনের গলা, কিন্তু কিছু শব্দ আমি পাল্টে দিয়েছি। আপনি তারপরে বলেছেন দ্বিতীয় প্যারাগ্রাফে যেটা অঙ্কনের গলাই না, আর আপনি তৃতীয়তে বলেছেন হ্যাঁ ওটা ওর গলা, কিন্তু সেটা সফটওয়্যারের মাধ্যমে তৈরি করা। কাম টু ওয়ান সলিউশন। একটা অভিযোগ আমি বলছি, আমি আরেকটা সুযোগ দিচ্ছি বাংলার মানুষের সামনে, বাংলার মানুষের সাক্ষী রেখে আমি অঙ্কনকে, চলো আরেকটা বাচ্চা মানুষ কান্নাকাটি করবে, আবার এসব কি সব এরকম দেখাচ্ছিল মাটিতে শুয়ে এরকম দেখাবে, আর একটা সুযোগ দিচ্ছি অঙ্কন, আবার রিডু করে নতুন করে একটা নোটিশ পাঠাও আমাকে। 7 দিন টাইম দিতে হবে না, 7 মিনিট টাইম দেবে, কারণ তোমার অকাত অনুযায়ী একটাই রিপ্লাই তুমি পেতে, মিল গেয়া তুমকো, আর পাবে না রে ভাই, মাথা কুটে দে তুই, আমি আর রিপ্লাই দেব না তোরে। কিন্তু অঙ্কন দত্ত, এ বেড়াল, এই কালো বেড়াল তোমার রাস্তা কাটবে, বারবার কাটবে। তোমার ভারতীয় জনতা পার্টির পৃষ্ঠপোষক, তোমার ভারতীয় জনতা পার্টির মালিকদেরকে, তোমার ভারতীয় জনতা পার্টির পিতৃকুলকে বলে দিও অনিন্দ চৌধুরী আমার পেছনে লেগে গেছে, ও এমনি তোমার দল থেকে বার করে দেবে। সমঝা? সমাজ মে আয়া? যাও কাঁদো এবার, ভালো করে চান টান করে ঠাকুর প্রণাম করে ঘরের মাঝামাঝি ফ্যানের তলায় বসে বেউ বেউ করে কাঁদো, আর নিজেকে দোষারোপ করো যে কেন নির্ভীক উত্তরের পেছনে লাগতে গেলাম। যারা দেখলেন এতক্ষণ ধরে অনেক ধন্যবাদ। এক্সটর্শনের মামলা হচ্ছে, শুনেছেন তো আমার নামে? এক্সটর্শনের মামলা হচ্ছে, এমনই এক্সটর্শনের মামলা যেটা নাকি কন্ডিশনাল, আমি দাবি মেনে নিলে মামলা হবে না। তাহলে কি এক্সটর্শন হয়েছে আদৌ? গোটা নোটিশে কোথাও লিখতে পেরেছে যে নির্ভীক উত্তর ওদেরকে কোনো হুমকি দিয়েছে, 1 টাকা চেয়েছে, কিচ্ছু? তোর অকাদ আছে বে, নির্ভীক উত্তরকে 2 টাকা দিবি? অকাদ আছে? অনেক ধন্যবাদ। নির্ভীক উত্তর থেকে আপনাদের সঙ্গে আমি অনিন্দ চৌধুরী।